الله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে রব্বে করিম আমাদেরকে পবিত্র মাহে রমাদান মাসের প্রথম জুমার নামাজ আদায় করার উপলক্ষে রব্বে করিমের ঘরে এসে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। এজন্য হৃদয় উজাড় করে মন খুলে জুড়ে সুরে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন কিরাম, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 183 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তারই সাথে সাথে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে সহিহ বুখারী শরীফ থেকে একটি হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি।
রব্বে কারীম যদি আমাকে তৌফিক দান করেন, এই আয়াত এবং হাদিসটুকু সামনে নিয়ে সংক্ষিপ্তভাবে নির্ধারিত বিষয়ের উপর আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন কিরাম, আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে রমজানের গুরুত্ব ও তার ফজিলত নিয়ে। আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি, রব্বে কারীম যেন আমি নালায়েকের জবান থেকে এমন কিছু কথা যেন বের করে দেয়, যে কথাগুলো আমার আপনার সকলের জন্য হেদায়েতের মাধ্যম হয়ে যায়। সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন কিরাম, রমজান মাস শুরু হয়ে গিয়েছে। এতে আমরা খুশি না বেজার? জোরে বলেন। রমজান মাস শুরু হয়ে গিয়েছে। রমজানের গুরুত্ব ও ফজিলত অনেক বেশি, এগুলো আলোচনা করে শেষ করা যাবে না। ইসলামের মৌলিক স্তম্ভের মধ্যে অন্যতম একটি স্তম্ভ হলো রমজান মাসের রোজা। এই বিষয়টি ব্যাপক, এরপরও আমি সংক্ষিপ্তভাবে গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের সামনে পেশ করার নিয়ত করেছি, আল্লাহ পাক যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন কিরাম, আসুন আমরা শুরুতেই জেনে নিই রমজান, সওম, সিয়াম বা রোজা এর অর্থ কি। রমজান হলো মাসের নাম, আর এই পবিত্র রমজান মাসে পালিত ইবাদতের নাম হলো রোজা। রোজা এটি একটি ফার্সি শব্দ, এর আরবি শব্দ হলো সওম বা সিয়াম। যেমন ভাবে নামাজ ফার্সি শব্দ, এর আরবি শব্দ হলো সালাত, ঠিক তদ্রুপ ভাবে রোজাও একটি ফার্সি শব্দ, আরবি শব্দ কি ভাই? সওম বা সিয়াম। তো রমজান এর অর্থ কি? রমজানের শাব্দিক অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, জ্বলসিয়ে দেওয়া। এই মাসকে রমজান কেন বলা হয়, এর কারণ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ অনুগ্রহে বান্দা বান্দির সমস্ত গুনাহ জ্বলসিয়ে দেয়, মুছে দেয়, তাকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য এই মাসের নাম হলো রমজান মাস। সওম আর সিয়ামের শাব্দিক অর্থ হলো বিরত থাকা। সুবহে সাদিক থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত স্ত্রী সহবাস থেকে, খানাপিনা থেকে বিরত থাকাকেই সওম বা রোজা বলা হয়। এগুলো আমরা স্মরণ রাখবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন কিরাম, এই রমজান মাসে রোজা রাখা অবস্থায় মিথ্যা কথা বলা, ঝগড়া বিবাদ করা, অশ্লীল বাক্য উচ্চারণ করা, আমরা অনেকেই এগুলো করি। মিথ্যা কথা বললে রোজা রাখা অবস্থায় আপনার রোজা হয়ে যাবে, কিন্তু রোজার পরিপূর্ণতায় পৌঁছতে পারবেন না, রোজার উদ্দেশ্য হাসিল হবে না। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি রোজা রাখলো কিন্তু সে মিথ্যা বর্জন করতে পারল না, ওই ব্যক্তি সারাদিন উপবাস থাকা, পানি পান না করা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো গুরুত্ব নেই। বলুন না নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। রোজা রাখলেন, মিথ্যা বর্জন করতে পারলেন না। রোজা রাখলেন, সুদ বর্জন করতে পারলেন না। রোজা রাখতেছেন, ঘুষ বর্জন করতে পারতেছেন না। রোজা রাখতেছেন, অশ্লীল বাক্য বর্জন করতে পারতেছেন না। তা আপনার রোজা শুধু হয়ে যাবে, কিন্তু রোজার পূর্ণতা আদায় হবে না।
এই জন্য ভাই গত জুমায় আমি আলোচনা করেছিলাম কিছু বর্জনীয় বিষয় নিয়ে, এগুলো থেকে আমরা সকলেই বেঁচে থাকবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন ইকরাম, রোজার উদ্দেশ্য কি? রোজার উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা। কি অর্জন করা ভাই? তাকওয়া অর্জন করা। আপনারা আমার সাথে কথা বলবেন, রমজান মাস তো একলা একলা কথা বললে কথা আসে নাই। এই জন্য ভাই রমজানের উদ্দেশ্য কি? তাকওয়া অর্জন করা। দলিল কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 183 নং আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা যারা ঈমান এনেছো তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। তোমরা যারা ঈমান এনেছো, হে ঈমানদারগণ, তোমাদের উপর কি ফরজ করা হয়েছে? রোজাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপর। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই আয়াত থেকে স্পষ্ট হয় রমজানের উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা। এই আয়াত থেকে বোঝা যায় তাকওয়ার জন্যই রমজানের রোজাকে ফরজ করা হয়েছে। তাই রমজানের রোজা হচ্ছে তাকওয়াবানদের জন্য, তাকওয়াবান মানুষ গড়ার কারিগর। রমজানের রোজা হচ্ছে তাকওয়াবান মানুষ গড়ার ট্রেনিং বলা যায়। তাকওয়া কাকে বলে? তাকওয়া হচ্ছে আল্লাহ ভীতি, আল্লাহকে ভয় করে করে জীবন পরিচালনা করা। আল্লাহকে ভয় করে করে জীবন পরিচালনা করা। আপনার জীবনের প্রত্যেকটি সেক্টরে, প্রত্যেক বিষয়ে আল্লাহকে হাজির নাজির জেনে আল্লাহর আযাব এবং গজবকে ভয় করে আপনার জীবনকে পরিচালনা করা। এই অনুভূতি যার মধ্যে থাকবে তার ধারা গুনাহ হইতে পারে না ভাই। তাকে শয়তান ওয়াসওয়াসা দিতে পারে না, নফস তাকে ওয়াসওয়াসা দিতে পারে না। এই গুণ যার মধ্যে দেখবেন, মনে করবেন ওই লোকটি কি তাকওয়াবান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন কিরাম, রমজানের কিছু ফজিলত সম্পর্কে আপনাদেরকে শোনাই। হাসরের ময়দানে রোজা আর কোরআন বান্দার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কয়টি ভাই? দুইটি। রোজা আর কোরআন বান্দার জন্য কি করবেন? সুপারিশ করবেন। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রোজা আর কোরআন বান্দার জন্য সুপারিশ করবেন। রোজা বলবেন, হায় আল্লাহ, তাকে আমি দিনের বেলায় পানাহার থেকে বিরত রেখেছি, আপনি আমার সুপারিশ কবুল করুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআন বলবে, আল্লাহ, আমি তাকে রাতের ঘুম থেকে বিরত রেখেছি, আল্লাহ আমারও সুপারিশ আপনি কবুল করে নেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে উভয় শ্রেণীর এই কোরআন আর রোজার উভয় জনের সুপারিশ আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুঝাবার জন্য আপনাদেরকে বলি, কোন ভাই যদি ধরে নেন ঘটনাক্রমে ইন্ডিয়ার বর্ডারের মধ্যে চলে গেছেন, তখন ওইখানের বিএসএফ এর হাতে যদি আপনি বন্দী হয়ে যান, তখন তারা আপনাকে ধরে নিয়ে রিমান্ডে নিয়ে যাবে তালাশ করার জন্য। কোন উদ্দেশ্যে এসেছো এখানে?
এমনটাই তো। আপনার ওই মুহূর্তটা কেমন হবে ভাই? আপনাকে যখন রিমান্ডে নিয়ে যাবে, বিএসএফ এর হাতে যখন আপনি বন্দী হয়ে যাবেন, কেমন কষ্ট লাগবে আর কেমন চিন্তিত থাকবেন আপনি। ওই মুহূর্তে যদি একজন অফিসার বলে, তোমরা তাকে কেন ধরে নিয়ে আসলা? তার সাথে তো আমার গভীর সম্পর্ক, তার সাথে আমার রিলেশন রয়েছে, এই লোকটি তো ভালো মানুষ, তাকে ছেড়ে দাও। আপনি ওই চিন্তার মধ্যে যখন এই ঘোষণা শুনবেন, আপনার অন্তরের মধ্যে কেমন আনন্দ আসবে ভাই, কেমন আনন্দ আসবে। ঠিক তদ্রূপ ভাবে কাল কিয়ামতের কঠিন ময়দানে যখন আযাবের ফেরেশতারা বান্দা বান্দিকে ধরে যখন জাহান্নামের দিকে নিয়ে যাইবে, তখন ওই রোজা আর কোরআন আপনার পক্ষে সুপারিশ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তখন আপনার কেমন খুশি লাগবে, কেমন আনন্দ লাগবে ভাই। এই জন্য যেহেতু এই দুইটা রোজা আর কোরআন সুপারিশ করবে, এই দুইটা হক আদায় করে আমরা রাখবো তো ইনশাআল্লাহ। আমরা কোরআন পড়বো, সুন্দরভাবে তেলাওয়াত করব। যদি কোরআন পড়তে পারেন না, যারা জানে তাদের কাছে আসেন, জানেওয়ালাদের কাছে আসেন। ভাই পড়ার কোনো বয়স নাই। আপনি মনে করতেছেন যে আমার দাড়ি পেকে গিয়েছে, এখন আর কোরআন শেখার সময় নেই, না, আপনি ভুলের মধ্যে আছেন ভাই। আপনি মসজিদের ইমাম সাহেবের সাথে সম্পর্ক রাখেন, এক টাইম 5 মিনিট 10 মিনিট সময় দেন, আপনার নামাজটা শুদ্ধ করে নেন। হুজুরকে এসে বলেন যে হুজুর, আমি যে নামাজ পড়ি, দেখেন তো আমার সূরা ফাতিহাটা হইতেছে কিনা, আমার দোয়া কুনুতটা হইতেছে কিনা, আমার তাশাহুদটা হইতেছে কিনা। এখন পর্যন্ত আমার এই মসজিদে 1 বছর 3 মাস হয়ে গিয়েছে, একজন মুসল্লি আমি পাইনি। আপনারা মনে মনে ভাবতেছেন যে আমার হয়তো হুজুরকে জিজ্ঞাসা করলে আমি শরম পাইব, এত বয়স হয়েছে। আরে ভাই, আপনি যদি নৌকের কোনার মধ্যে নাজাসত রেখে যদি আপনি 70 বছর 80 বছরে যদি আপনি নামাজ পড়েন, আপনার নামাজ হবে? আপনি জানতে হবে, এগুলো মাসআলা জানতে হবে। যাই হোক, আমার আলোচনা অন্যদিকে চলে যাচ্ছে। তো বলতেছিলাম ভাই, পবিত্র মাহে রমাদান মাস, এই মাসে একটি অক্ষর যদি কেউ তেলাওয়াত করে, আল্লাহ রাসূল বলেন তার আমল নামায় 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই জন্য এই রমজানকে আমরা কাজে লাগাইবো তো ইনশাআল্লাহ। রমজানের রোজাগুলো রাখবেন তো ইনশাআল্লাহ। 2 নম্বর কথা হলো, রোজার প্রতিদান স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে দিবেন। রোজার প্রতিদান স্বয়ং রব্বুল আলামিন নিজে বান্দাকে দিবেন। কতটুকু দিবেন? বেহিসাব, কোনো হিসাব নেই ভাই। ফসল কাটার একটি মৌসুম রয়েছে, আছে না ভাই? ফসল কাটার মৌসুম আছে না? ব্যবসায়ীদের, প্রত্যেক ব্যবসায়ীদের একটি মৌসুম রয়েছে ব্যবসা করার। বিশেষ করে দেখেন কাপড়ের ব্যবসায়ীরা যারা সারা বছরে যা বিক্রি না করে, শুধু 2 ঈদের মধ্যেই এর চেয়ে ডবল বিক্রি করে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তদ্রুপ ভাবে বান্দা বান্দির ইবাদতের একটি মৌসুম রয়েছে, সেই মৌসুমটি হলো পবিত্র মাহে রমাদান মাস। একটি নফল করবেন, আল্লাহ পাক আপনার আমল নামায় ফরজ তুলে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটি ফরজ আদায় করবেন, রব্বুল আলামিন আপনার আমল নামায় 70টি ফরজের সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তবে আসল ঠিক রাখে না আসল ছেড়ে? কথা বলেন। এখন আপনি রোজা রাখেন না, নামাজ পড়েন না, শুধু সারাদিন কোরআন তেলাওয়াত করতেছেন, তাসবিহ পড়তেছেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সারাদিন বলতেছেন। এগুলো তো নফল ইবাদত। কথা বলেন ঠিক কিনা? তো রোজা কি ফরজ না নফল?
নামাজ ফরজ না নফল? আপনার আসল ঠিক রাখতে হবে। আসল ঠিক যদি না রাখেন তাহলে আপনি নফল শুধু করে আপনি এই অফার পাবেন না। এই অফার আপনার জন্য নয়, এই অফার আপনার জন্য নয়। বোঝাবার জন্য বলি, আপনি বাজারে গেলেন মাছ কেনার জন্য, ছোট ছোট মাছ অনেকগুলো কিনলেন। কেনার পর দেখবেন আপনার থলির মধ্যে লোয়ার পর, ওই ব্যাগের মধ্যে লোয়ার পর মাছওয়ালা আরো এক মোট মাছ আপনার ব্যাগের মধ্যে দিয়ে দেয় কিনা ভাই? ছোট মাছ দেয় কি দেয় না? আপনাকে খুশি করার জন্য। এখন আপনি যদি বলেন যে মাছ বিক্রেতাকে, ভাই আপনি আমাকে যে ফাও যে মাছগুলো দিয়েছেন এই মাছগুলো আমাকে দিয়ে দেন, আর আমি টাকা দিয়ে যে মাছগুলো আপনার থেকে ক্রয় করেছি এগুলো আপনি নিয়ে নেন, আর আমার টাকা আপনি আমাকে ফেরত দিয়ে দেন। মাছওয়ালা কি দিবে আপনাকে ফেরত, না ফাওগুলা দিবে? সেই কথা বলবে, ভাই আসলের সাথে ফাও ফ্রি। যদি আপনি আসল না থাকে তাহলে আপনার ফাও থাকবে না। বুঝতে পারছেন? এই জন্য ভাই আসল হলো রমজানের রোজা, ফরজ নামাজ। কথা বলেন ঠিক কিনা? রোজা ঠিক রাখে, নামাজ ঠিক রেখে এরপর আপনি নফল ইবাদত করবেন। কথা পরিষ্কার? বুঝতে পারছেন? এরপর আপনি নফল ইবাদত করবেন, তখন গিয়ে আপনি অফার পাইবেন। আর যদি শুধু ফাওয়ার আশায় বসে থাকেন, আপনার কপালে কি জুটবে আল্লাহ তাআলাই ভালো জানেন। মুহতারাম হাজরিন কিরাম, 3 নম্বর কথা হলো আল্লাহ রোজাদারকে পানি পান করাবেন। সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারকে কি করাবেন? পানি পান করাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা তিনি জিম্মাদারি নিয়ে নিছেন যে যে ব্যক্তি গরমকালে গরমের মধ্যে রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পিপাসার দিন অর্থাৎ কাল কিয়ামতের কঠিন ময়দানের দিন তাকে পানি পান করাবে। আর বান্দাকে যখন আল্লাহ রাব্বুল আলামিন পানি পান করাবেন তখন কি দূর থেকে না সাক্ষাতে? কথা বলেন? সাক্ষাৎ করবেন আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই পানি পান করার পর বান্দা জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর তার কোনোদিন পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হলো গরমকালের রোজার ফজিলত। এখন বলতে পারেন হুজুর এখন তো শীত চলছে, তো শীতের কোনো ফজিলত আছে কিনা? হ্যাঁ, হাদিসের মধ্যে এসেছে গানিমাতুল বারিদা বলা হয়। শীতকালের রোজা হলো গানিমাতুল বারিদা বলা হয় পরিশ্রম ছাড়া যে নিয়ামত অর্জন করা হয়। কথা বুঝতেছেন? পরিশ্রম ছাড়া যে মাল অর্জন করা হয়, যেমন বেঈমান কাফেরদের সাথে যুদ্ধ ছাড়া যে গনিমতের মাল অর্জন হয় তাকে গনিমতে বারিদা বলা হয়। শীতকালের রোজা হলো গনিমতে বারিদা, অর্থাৎ গরমকাল থেকে শীতকালের রোজা রাখতে কষ্ট কম হয়, কিন্তু সওয়াব পরিপূর্ণভাবে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেন। সুবহানাল্লাহ। অর্থাৎ কষ্ট ছাড়া সেই গনিমত, সেই নিয়ামতের মালিক হয়ে গেলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন কিরাম, 4 নম্বর রোজা জান্নাতে যাওয়ার কারণ কি ভাই? রোজা জান্নাতে যাওয়ার কারণ নাসাই শরীফের হাদিস, হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত। তিনি একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন কিছু আমল বলে দেন যার দ্বারা আমি জান্নাতে যাইতে পারি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি রোজা রাখো। তুমি কি করো? রোজা রাখো। কারণ রোজার সমান সমান আমল আর কোনো কিছু নেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রোজার সমান আমল আর কোনো কিছু নেই। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু পুনরায় আবার আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন কিছু আমল বলে দেন যে আমলের কারণে আমি জান্নাতে যাইতে পারি, আমাকে জান্নাতে নিয়ে যায়। আল্লাহ রাসূল আবারও বললেন, তুমি রোজা রাখো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হাদিস থেকে সুস্পষ্ট হয় রোজার মাধ্যমে জান্নাতে প্রবেশ করা যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
জান্নাতের একটি স্তর হলো, একটি স্তরের নাম রাইয়ান। কি ভাই? রাইয়ান। ওই রাইয়ান নামক দরজা দিয়ে একমাত্র শুধু রোজাদাররাই প্রবেশ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দরজা দিয়ে আর কেউ প্রবেশ করতে পারবে না, একমাত্র রোজাদাররাই প্রবেশ করবে। রোজাদাররা প্রবেশ করার পর এই দরজা আল্লাহ পাক বন্ধ করে দিবেন। আর কত ফজিলত ভাই! এই রাইয়ান নামক দরজা দিয়ে শুধু রোজাদাররাই প্রবেশ করবে। রোজাদাররা প্রবেশ করার পর এই দরজা আল্লাহ পাক বন্ধ করে দিবেন, স্পেশালি শুধু রোজাদারদের জন্য। 5 নম্বর কথা হলো, রোজাদারের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেন। قال رسول الله صلى الله عليه وسلم إن للصائم عند الفطره لدعوة ما ترد। নিশ্চয় রোজাদার ইফতার সামনে নিয়ে যে দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়া আর ফিরিয়ে দেন না। সুবহানাল্লাহ। এই দোয়া আল্লাহ পাক কবুল করে নেন। আরেক হাদিসের মধ্যে এসেছে, عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا ترد دعوتهم। 3 ব্যক্তির দোয়া আল্লাহ পাক প্রত্যাখ্যান করেন না, ফিরিয়ে দেন না, তাদের দোয়া আল্লাহ কবুল করে নেন। তার মধ্যে এক ব্যক্তি হলো আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ। কে ভাই? ন্যায়পরায়ণ বাদশাহ। 2 নম্বর ওয়াসসাওমু হাত্তা ইফতির, রোজাদার তার ইফতার পর্যন্ত তার দোয়া আল্লাহ পাক কবুল করে নেন, তাকেও আল্লাহ পাক তার দোয়া আল্লাহ প্রত্যাখ্যান করেন না। ইফতার পর্যন্ত ওয়াসসাওমু হাত্তা ইফতির, ইফতার পর্যন্ত রোজাদারের দোয়া আল্লাহ পাক কবুল করে নেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া দাওয়াতুল মাজলুম, 3 নম্বরে বললেন মজলুমের দোয়া। জালেমের বিরুদ্ধে যখন মজলুম দোয়া করে তখন ওই দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। তো এই হাদিস থেকেও আমরা পাইলাম রোজাদার ইফতার পর্যন্ত দোয়া করলে তার দোয়া আল্লাহ পাক প্রত্যাখ্যান করেন না, তার দোয়া আল্লাহ কবুল করে নেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন কিরাম, 6 নম্বর রোজার ফজিলত হলো, রোজার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি রমজানের রোজার হক ও আদব রক্ষা করে, রমজানের রোজার হক ও আদব রক্ষা করে রমজানের রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রোজা রেখে মিথ্যা কথা বলতে পারবেন না, রোজা রেখে সুদ খাইতে পারবেন না, ঘুষ খাইতে পারবেন না, রোজা রেখে গরিবের উপর জুলুম করতে পারবেন না, রোজা রেখে গুনার কাজে আপনি লিপ্ত থাকতে পারেন না। এগুলো হলো রমজানের হক, তার আদব। মুহতারাম হাজরিন কিরাম, বান্দার সামনে ইফতার, বান্দা ইফতার করেন না। দরজা লাগিয়ে চাইলে বান্দা ইফতার করতে পারতেন, কেউ দেখেন না, কিন্তু দেখেন কে? একজন। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, যাই করুক না কেন বান্দা দেখেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। পানির নিচে ডুব দিয়ে বান্দা চাইলে পানি খাইতে পারেন, পারেন কি পারেন না? কিন্তু পানির নিচে কেউ তো দেখবে না, যিনি দেখবেন তিনি কে? আল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, রোজা হলো আমার জন্য আর এর প্রতিদান আমি আল্লাহ স্বয়ং দিব। সুবহানাল্লাহ। এর প্রতিদান আল্লাহ কতটুকু দিবেন? আল্লাহ যত বড় তার প্রতিদানও তত বড়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন কিরাম, সহিহ বুখারী শরীফের আরেক বর্ণনা এসেছে, عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم
মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের নিয়তে রমজানের রোজাগুলো রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অতীতের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সমস্ত উলামায়ে কেরাম একমত যে সমস্ত গুনাহ দ্বারা উদ্দেশ্য হলো গুনাহে সগীরা, গুনাহে কবিরা নয়। আবার কি ভাই, গুনাহে কবিরা নয়। গুনাহে কবিরার জন্য শর্ত হলো যেখানে আল্লাহ তাআলা সগীরা গুনার কথা, কবিরা গুনার কথা বলেছেন, সেখানে আল্লাহ পাক বলেন ইল্লা মান তাবা, তওবা ছাড়া কবিরা গুনাহ মাফ হয় না। তো ভাই রমজান মাসে আমরা বেশি বেশি করে তওবা করব, তওবার মাধ্যমে কবিরা গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। আর রোজার মাধ্যমে, রোজার কারণে আল্লাহ পাক সগীরা গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 7 নম্বর, এই উম্মতের জন্য বিশেষ বৈশিষ্ট্য আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতের জন্য এমন 5টি বৈশিষ্ট্য, 5টি জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন যা অতীতের উম্মতদেরকে এগুলো দেন নাই। প্রথম বৈশিষ্ট্য হলো রোজাদারের জন্য, রোজাদারের মুখের গন্ধ রব্বুল আলামিনের নিকট মেশকে আম্বরের চাইতেও আরো সুগন্ধময়। সুবহানাল্লাহ, আরো প্রিয়। রোজাদারের মুখের গন্ধ মেশকে আম্বরের চাইতে আরো বেশি প্রিয় কার নিকট? আল্লাহ রাব্বুল আলামিনের নিকট। 2 নম্বর বৈশিষ্ট্য হলো এই উম্মতের ইফতার পর্যন্ত এই রোজাদারের মাগফিরাতের জন্য সমুদ্রের মাছ পর্যন্ত দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 3 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদিন তার জান্নাতকে সুসজ্জিত করে রাখেন, সুসজ্জিত করেন। আর এই কথা বলেন, শীঘ্রই আমার বান্দাগণ দুনিয়ার কষ্ট থেকে তোমার ভিতরে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কয়টি বললাম ভাই? 3টি। 1 নম্বর, রোজাদারের গন্ধ আল্লাহ রাব্বুল আলামিনের নিকট মেশকে আম্বরের চাইতে আরো প্রিয়। 2 নম্বর, ইফতার পর্যন্ত ওই রোজাদারের জন্য সমুদ্রের মাছ পর্যন্ত তার মাগফিরাতের দোয়া করতে থাকে। 3 নম্বর, প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে সুসজ্জিত করে আর এই কথা বলে, শীঘ্রই তোমার মধ্যে আমার প্রিয় বান্দাগণ দুনিয়ার কষ্ট থেকে প্রবেশ করবে। 4 নম্বর উপদেশ হলো, বৈশিষ্ট্য হলো 4 নম্বর, শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের জন্য বন্দী করে রেখে দেন। এই জন্য রমজান মাসে শয়তান প্রতারণার মধ্যে ফেলাইতে পারে না। বলতে পারেন হুজুর, দেখা যায় শয়তান তো আরো বেশি ধোঁকা দেয়। শয়তান যদি ধোঁকা না দিত তাহলে ব্যবসায়ীরা কি ব্যবসার মধ্যে চুরি করতে পারত? কথা বলেন। এইটা হলো ভাই ওই যে অভ্যাস, 11 মাস চুরি করে অভ্যাস ছিল, ডাকাতি করে অভ্যাস ছিল, সুদ খেয়ে অভ্যাস ছিল, ঘুষ খেয়ে অভ্যাস ছিল। এখন ওই অভ্যাসকৃত সেই গুনাহ জারি রেখে, কিন্তু কোনো সন্দেহ নেই আল্লাহ পাক যে শয়তানকে বন্দী করে রাখেন, এতে কোনো সন্দেহ নেই। ওই অভ্যাসকৃত তার গুনাহ সে করে যায়। এই জন্য রমজানের আগ থেকেই রমজানের প্রস্তুতি নিতে হয় ভাই, রমজান মাসের প্রস্তুতি নিতে হয়। মুহতারাম হাজরিন কেরাম, 4টি কথা বললাম বৈশিষ্ট্য। এই উম্মতের 5 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারকে রমজানের শেষে তাদেরকে ক্ষমার ঘোষণা করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কি শবে কদরের রাত্রিতে
আল্লাহ রাসূল বলেন, না, নিয়ম হচ্ছে শ্রমিক সারাদিন তার শ্রমিকের কাজ করার পর তার পারিশ্রমিক দিয়ে দেওয়া। বান্দা যে সারাটি মাস কোন মানুষকে দেখাইবার জন্য নয়। বান্দা চাইলে লুকিয়ে লুকিয়ে কিন্তু পেঁয়াজি খাইতে পারতো, ছানা বোট খাইতে পারতো, পানি পান করতে পারতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বান্দা এমনটি করে নেই। আল্লাহকে ভয় করে, আল্লাহর আযাবকে ভয় করে, আল্লাহকে সন্তুষ্টির জন্য রোজা রেখেছে। বান্দা এই যে দীর্ঘ একটি মাস রোজা রেখেছে, নফল নামাজ পড়েছে, তারাবির নামাজ পড়েছে, কোরআন তেলাওয়াত করেছে, এর পুরস্কার হিসাবে আল্লাহ পাক বান্দাকে ক্ষমার ঘোষণা করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এই 5টি স্পেশালি বৈশিষ্ট্য হলো এই উম্মতদের, পূর্ববর্তী উম্মতদের এই বৈশিষ্ট্য ছিল না ভাই। এই জন্য এই রমজান মাস আমরা রমজানের হকগুলো আদায় করে আমরা রমজান মাস কাটাইতে পারবো তো ইনশাআল্লাহ। আরেকটি হাদিস শুনিয়ে আমার আলোচনা শেষ করে নেব ইনশাআল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে হযরত কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। দেখেন, যারা এই রমজান মাস পাওয়ার পরও তার গুনাহগুলো সে ক্ষমা করাইতে পারে না, তার চেয়ে বড় কপাল পোড়া, তার চেয়ে বড় হতভাগা আর কে হইতে পারে ভাই? রাসূল পর্যন্ত তাকে ধ্বংসের বদদুয়া দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা মিম্বরের কাছে এসে বসো। সাহাবায়ে কেরাম তারা সকলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের কাছে এসে বসলেন। আল্লাহ রাসূল যখন মিম্বরের সিঁড়ির এক পা যখন দিলেন, এক পা দেওয়ার সাথে সাথে পা যখন রাখলেন প্রথম সিঁড়িতে, তখন আল্লাহ রাসূল বলেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে যখন আবার পা রাখলেন, তখন রাসূল বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে যখন আবার পা রাখলেন, তখন রাসূল বলেন আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বর থেকে অবতরণ করার পর, মিম্বর থেকে নেমে যাওয়ার পর সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, আজকে আপনি মিম্বরে ওঠার সময় যেই কথাগুলো বলেছেন, এগুলো তো আমরা পূর্বে আর এই জায়গায় শুনি নাই কখনো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম এসে বলল, ওই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান মাস পেল কিন্তু তার গুনাহগুলো ক্ষমা করাইতে পারলো না। তখন আমি ওই জিবরাইলের সঙ্গে আমি রাসূলও বলেছি আমিন। আল্লাহ তুমি কবুল করে নাও। বলুন না নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তো এই হাদিস থেকে বোঝা যায় রমজান মাস পাওয়ার পরও যারা তার গুনাহকে ক্ষমা করাইতে পারলো না, তার চেয়ে বড় কপাল পোড়া, তার চেয়ে বড় হতভাগার কে হইতে পারে ভাই? আল্লাহ রাসূল তার ব্যাপারে বদদুয়া দিয়েছেন। 2 নম্বর, দ্বিতীয় সিঁড়িতে যখন আমি পা রাখলাম, তখন জিবরাইল আলাইহিস সালাম এসে বলল, ওই ব্যক্তি ধ্বংস হোক যাদের সামনে আপনার আলোচনা হয় আর সে দুরূদ পড়ে না আপনার উপর, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। তখন রাসূল বলেন আমিন। তৃতীয় সিঁড়িতে যখন আমি পা রাখলাম, তখন জিবরাইল এসে বলল, ওই লোকও ধ্বংস হোক যে তার মা বাবাকে পাইলো অথবা কোনো একজনকে পাইলো অথচ তাদের খেদমত করে সে জান্নাতে প্রবেশ করতে পারলো না, ওই লোকটিও ধ্বংস হয়ে যাক। তখন আল্লাহ রাসূল বলেন আমিন। মুহতারাম হাজরিন ইকরাম, এই হাদিস থেকে আমরা কয়টি পয়েন্ট পেলাম ভাই? 3টি। 1 নম্বর, রমজান মাস পাওয়ার পর যারা গুনাহগুলো ক্ষমা করাইতে পারলো না, তার চেয়ে বড় হতভাগা, তার চেয়ে বড় কপাল পোড়ার কে হইতে পারে? যে রাসূল উম্মতকে শাফায়াত করে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাইবে, ওই রাসূল তার জন্য বদদুয়া করে। এই জন্য ভাইয়েরা আমার, রমজান মাস এটা বান্দা বান্দির জন্য জান্নাত সাজানোর মাস, জাহান্নাম থেকে মুক্তির মাস, জান্নাতকে সাজানোর মাস। এই মাসকে গুরুত্ব দিতে হবে ভাই। এই মাসের প্রতিটি ইবাদতকে, রমজান মাসের রোজা, তারাবির নামাজ, কোরআন তেলাওয়াত, তাসবিহ তাহলিল, যত ইবাদত আছে প্রত্যেকটি ইবাদতের গুরুত্ব দেব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে রমজানের সমস্ত বারাকাত যেন দান করেন। সকলে বলেন আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।